প্রত্যেকটা ক্যান্সার বেশিরভাগ ক্যান্সার 4টা স্টেজ থাকে, স্টেজ 1, 2, 3, 4। আমরা যদি চিকিৎসা ক্ষেত্রে বলি, যদি আমরা একটা রোগীর স্টেজ 1 আসে, সেই ক্ষেত্রে তার সুস্থ হওয়ার সম্ভাবনা 78 থেকে 58%। আচ্ছা। কিন্তু স্টেজ 2-তে চলে গেলে সেটা 38%-এ চলে যায়, এবং স্টেজ 3-তে যদি চলে যায় সেটা 24%, এবং স্টেজ 4-এ গেলে সেই ক্ষেত্রে তার 4 থেকে 6 মাস বাঁচার সম্ভাবনা মাত্র 10%। তো আমরা যত স্টেজ আপ হবে ততই কিন্তু রোগীর বেঁচে থাকার সম্ভাবনা কমে যায়। স্যার, এই যে ফুসফুসে আমরা ক্যান্সার নিয়ে কথা বলছি, ক্যান্সার ছাড়াও তো ফুসফুসে সংক্রমণ হতে পারে, অনেক জটিলতা হতে পারে। তাহলে আমরা পার্থক্য করব কি করে যে আমার ফুসফুসে নরমাল কোনো ব্যাধি হয়েছে নাকি ক্যান্সার হয়েছে? পার্থক্য খুব বেশি না, আবার একেবারেই যে অমূলক না, কারণ আমাদের সাধারণত ইনফেকশনের ক্ষেত্রে এবং ফুসফুস ক্যান্সারের মধ্যে ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই পার্থক্য আছে। আমরা প্রথমে লক্ষণটা ধরি। সাধারণত আমরা যদি যে বুকের যে কোনো ধরনের ইনফেকশন হইতে পারে, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, সেই ক্ষেত্রে সাধারণত জ্বরটা থাকে, কাশি থাকে, কাশ শেষে কফটা বের হয়। কিন্তু ক্যান্সার ক্ষেত্রে কিন্তু সাধারণত জ্বর থাকে না, কফটা থাকে এবং কাশির সাথে রক্ত যায়, যেটা সাধারণত নর্মাল ফুসফুসের কোনো সংক্রমণ হলে সেটা হয় না। আবার ক্যান্সার হলে কিন্তু ওজনটা অনেক কমে যায়, খাওয়ার অরুচি হয়, যেটা নর্মাল ফুসফুসে যদি কোনো ইনফেকশন থাকে সেই ক্ষেত্রে কিন্তু হয় না। তো এগুলো কিন্তু ইজিলি আমরা বুঝতে পারি। আবার অনেক ক্ষেত্রে আমরা আমাদের দেশে কিন্তু পালমোনারি টিবি, যেটা টিবি রোগ, টিউবারকুলোসিসে কিন্তু প্রাদুর্ভাব অনেক বেশি। অনেক সময় কিন্তু ওভারল্যাপিং হয়, অনেকটা একটা রোগীর পালমোনারি টিবি আছে, তার আবার অনেক সময় পরবর্তীতে ফুসফুস ক্যান্সার হতে পারে, আবার একসাথে দুইটাও থাকতে পারে। তো অনেক সময় কি এইটা বুঝতে অনেক সময় সমস্যা হয়ে যায়। অনেক ক্ষেত্রে আমাদের ফুসফুস ক্যান্সার রোগীগুলা অনেক দিন থেকে টিবির ওষুধ খেয়ে আসছে, হয়তো বাইরের দিকে পেরিফেরিতে কোথাও দেখিয়েছে, তারা ফুসফুসে একটা পানি, হয়তো লাংসে পানি পেয়েছে, অথবা একটু কোনো ক্ষতের মতো পেয়েছে, ওরা টিবি মনে করে অত কফ পরীক্ষা করেছে। এই যে মিসম্যানেজমেন্ট, কোন চিকিৎসকের কাছে যাব এবং কোথায় গেলে আমার উপযুক্ত চিকিৎসাটা পাবো, এবং এই বিষয়গুলো আসলে কতটুকু সচেতন থাকা জরুরি চিকিৎসকদের পক্ষ থেকে এবং সাধারণ রোগীদের পক্ষ থেকে, আমরা জানবো।